ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে জমা হয় ৩৫টি মনোনয়নপত্র। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৬ জন। যাচাই বাছাই করে সব স্বতন্ত্র প্রার্থী সহ ১২টি মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে ফেনী ১ আসনে ১০ প্রার্থীর মাঝে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল ও ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী ২ আসনের ১৪টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৫টি মনোনয়নপত্র বাতিল ও ৯টি বৈধ ঘোষণা করা হয়। ফেনী ৩ আসনে ১১টি মনোনয়নের মাঝে 4টি বাতিল ও 7টি গৃহীত হয়। এর মধ্যে ফেনী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন ভূঁইয়া, ফেনী ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া, মোহাম্মদ ইসমাইল ও এস.এম. হুমায়ুন কবির পাটোয়ারি। ফেনী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের মনোনয়নপত্রে ১% ভোটারের স্বাক্ষর কম হওয়া ও যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ফেনী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের ১% ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। জি জি ফেনী জেলাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩৫টি মনোনয়নপত্র দাখিল হয়। তার ভেতরে ফেনী ১-এ ৬টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়, ফেনী ২-এ ৯টিকে বৈধ ঘোষণা করা হয় এবং ফেনী ৩-এ 7টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। তার মানে হচ্ছে আমাদের 3টি আসন মিলে মোট বৈধ বা গৃহীত মনোনয়নপত্রের সংখ্যা 22টি।